আমি মেয়েটা তো অবাধ্য হয়েছে যে বারণ করা সত্ত্বেও ঘরে ঢুকে ফ্রিজ খুলে ঠান্ডা জলের বোতলটা ঘরে নিয়ে পালিয়ে গেল। এগুলো সব শিখছে মায়ের কাছ থেকে। এই জন্য না বাড়াটাদের বেশি মাথায় তুলতে নেই। ঘরটাও ছাড়ছে না, ভাড়াও ঠিক মতো পাই না। আমার হয়েছে যত জ্বালা। কোনদিন ঘাট ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেবো সেদিন বুঝতে পারবে। মিষ্টি, মিষ্টি, একবার আয় এখানে। কি করছো তুমি? দেখতে পারছো না তুমি? ঠান্ডা জল বানাচ্ছি। আচ্ছা শোনো না, ভাবছিলাম বাবুর জন্মদিনটা না এবার একটু বড় করেই করব। কোন ভরসায় করবে শুনি? পরের মাস থেকেই না কারখানাটা খুলে যাচ্ছে। তাই মাইনে ঠিকঠাক দেবে তো? লকডাউন থেকে যে কারখানাটা বন্ধ ছিল, এখন যে খুলছে এটাই অনেক। খালি পকেটে ব্যবসা, সেটা তো দেখলেই সম্ভব না গো। অনেক থেকে তো কাজে গিয়ে দেখলে তো গাধার মতন খাটাচ্ছে, আর টাকার বেলায় এইভাবে চলে না গো। দিন আনো দিন খাও। কারখানাটা খুললে না ঘরটা আমরা ছেড়ে দেবো। কি হয়েছে? কাঁচা ঘর হোক, তাতে আমার অসুবিধা নেই, কিন্তু রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগছে না। যেরকম কাজ করবেন সেটা তো করবেই, তার সাথে সাথে পুজোর কাজগুলো ধরে নেবে, দেখবে আমাদের ভালোই চলবে। বাবুর আর মিষ্টির পড়াশোনাটাও দেখবে বেটার হবে। হবে, সব হবে। আর 2 বছর টাইম দাও, কাজে ঢুকি, রোজগার করি, তারপর সব ধার দেনাগুলো শোধ করি, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। 10টা-6টা কাজ করব আমি, তার সাথে যে মশলার ব্যবসাটা আছে সেটাও করব, আর পুজোগুলোও ধরে নেব। তারপর দেখবে সব কিছু করলে পরে আমি তখন একটা ভালোভাবেই আমাদের কেটে যাবে। আর তখন একটা নতুন ফ্রিজও কিনবো, ঠান্ডা জলও খাবো। ওদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারবো। এর থেকে তো বেশি আমি কিছু চাই না, শুধু শান্তি চাই। মা, কি চিন্তা করো? কিছু না, যাও তুমি ভাইকে তুলে নাও। এ ভাই ওঠ।
স্কুলে টিফিন খাসনি? হুম। এখনই খিদে পেয়ে গেল? কিছু খাওয়ার আছে? মুড়ি আছে, খেয়ে নাও। মুড়িও তো নেই। বাতাসা আছে? না, নেই। কি আছে কি নেই তুমি সেটা জানো না? বাচ্চাগুলো রোজ রোজ মুড়ি খেয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন। ভালো লাগে ভেবে একটু মুখে মাছ জোগাতে পারছি না। কবে খুলবে তোমাদের কারখানাটা? টাকা পয়সা তো পাবে তো? সেটা কি আর পাওয়া যায়? ডাল আর ভাত খাচ্ছি তো। এটা কি আর খাওয়া বলে? কবে খুলবে তোমাদের কারখানাটা? না খুলে তো কিছু বুঝতেও পারছি না। সেটা জানি না। ছেলে মেয়েগুলোর মুখে একটু মাছ দিতে পারছি না। ওদেরও তো ইচ্ছা করে নাকি? আশেপাশে দেখছে, শুনছে, বড় হচ্ছে ওরা। সেদিনও ঠান্ডা জল নিয়ে চলে এসেছে। আমি আর পারছি না, এত চিন্তা নিতে মাথায় আর পারছি না। অসুস্থ হয়ে পড়ছি আমি। কি হলো, খাবে না? কিছু বলা যাবে না তোমাকে। হাই হাই, এদিকে আয়, চিনি খাবে তো? মাকে বলবি না। না না। কখন বলেছিলাম ভাই ঠাকুরকে খেতে দিতে? হাই, তুই কখন এরোপ্লেন দেখেছিস? কি রে, তুই খাবি না নাকি? আয় শোনা বাবা, এরকম করে না বাবা। রোজ রোজ আলু সেদ্ধ ভাত খেতে কারই বা ভালো লাগে? আয় না বাবা, না খেয়ে থাকতে নেই বাবা, আসো আসো। মিষ্টি, মাছ নিয়ে এসছিস, যাও মাকে গিয়ে দাও এটা, যাও। তুই খুশি তো শোনা? বলছি, শ্যামলী দিয়ে এসেছিল জানো তো? 2 মাস ধরে সুদের টাকাটা বাকি আছে না, তাই বলেছে যে
তুমি সুদসহ আসল পুরো টাকাটাই দিয়ে দিতে। সেদিন অনেক কথা শুনিয়ে গেছে, অনেক কথা শুনিয়ে গেছে, অনেক, প্রায় লোক জড়ো হয়ে গেছে। টাকা শোধ করতে পারবে? জোগাড় কি হয়েছে টাকা? কি হলো, খাবার ছেড়ে উঠে গেলে যে? সব চিন্তা যেন আমার একারই। আমি কি করব? তোমার তো জানতে হবে নাকি বাড়িতে সবাই এসে কথা শুনিয়ে যাচ্ছে? তোমার তো জানতে হবে সেটা। ছেলে মেয়েদের ভালো খাওয়াবো, ভালো পড়াবো, এই তো চেয়েছিলাম আমি। কি এমন চেয়েছিলাম? যেই রাজার ছেলেটা অন্ধকারে জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন একটা বাঘ এসে সামনে দাঁড়ালো। রাজার ছেলেটা তো ভয় পেয়ে গেল। রাজার ছেলেটা বাঘকে বলল, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমাকে খেও না। বাঘ কি আর কথা শোনে? বাঘ তো ওকে ঘাপ করে কামড়ে দিল আর টানতে টানতে জঙ্গলের ভেতর নিয়ে গেল। খাবার ছেড়ে যে উঠে আসলে, কাজটা কি ঠিক করলে? কি এমন খারাপ বলেছিলাম আমি? খাওয়ার সময় না বললেই পারতে। আমারও তো মাথায় চিন্তা আছে নাকি? এক কথা রোজ রোজ কার শুনতে ভালো লাগে বলো? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি কালকে মেদিনীপুর চলে যাব। রবিদার চেনা একজন, তার কারখানাতে কাজের জন্য। ওখানে থাকা খাওয়া নিয়ে একটা ভালো মাইনেই দেবে। একটু খাটনির কাজ আছে, তোমাদের মুখের দিকে তাকিয়ে সেটাও করে নেব। এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। তাহলে এই কাজটা কি হবে তোমার? কারখানাটা কবে খুলবে আর যা পাই সেটা দিয়ে নুন আনতে পান্তা ফুরায়। আমার আর কি স্বপ্ন? ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়ানো, একটু ভালো খাওয়া দাওয়া, আর নিজের একটা বাড়ি। এই স্বপ্ন দেখাটাও কি অপরাধ? সে কথা কি আমি বলেছি নাকি? ঠিক আছে, যাও শুয়ে পড়ো, আর কালকে একটু সকাল সকাল ডেকে দিও। আসছি। কবে ফিরবে? পৌঁছে ফোন করব। আর ওই ব্যাগে কিছু টাকা আছে, এই কদিনে খরচাটা চালিয়ে নিও। তারপর আমি দেখছি ওখানে পৌঁছে টাকা পাঠানো যায় নাকি। আসছি আমি, হ্যাঁ? ওদের খেয়াল রেখো। সাবধানে যেও, আর তাড়াতাড়ি ফোন করো।
আমি বলছি গো, হ্যাঁ হ্যাঁ বলো। আমি এখানে পৌঁছে গেছি। আচ্ছা আচ্ছা। যার সাথে দেখাও করেছি, কিন্তু কিন্তু কি? আমাকে কাজে নিল না। আমি নাকি এই কাজ করতে পারবো না। তাহলে কেস করলে না কেন? কেন তোমাকে ওরা ডেকে পাঠালো? জিজ্ঞেস তো করেছি, রবীন্দ্রের সাথে কথা কাটাকাটি হয়ে গেছে, সেসব অনেক কথা। আমি বাড়ি পৌঁছে তোমাকে সব বলবো, কিন্তু বাড়ি যেতে আমার একটু দেরি হবে। কেন? এখান থেকে কাজের দিকে যাব, রবিদাই পাঠাচ্ছে, ওখানে নাকি কাজটা হবে। তুমি চিন্তা করো না, টাকা পয়সা নিয়েই আমি বাড়ি ফিরব। আমি রাখছি, খেয়াল রেখো বাচ্চাদের। আচ্ছা মিষ্টি, তোকে যদি আমি আশ্রমে রেখে আসি, আমাকে ছাড়া থাকতে পারবি? তোর কষ্ট হবে না? মা তুমি ভাত খেয়েছো? আমার তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে রে, তোদের অনেক আগে আমি খেয়ে নিয়েছি। তুই আমার জন্য অনেক চিন্তা করিস না রে। এ বাবা, ঘাটাতে তো আবার গরম হয়েছে, কি করি?
কিচ্ছু হবে না, এই তো অপারেশনের সামনেই আছি। একদম তুমি সুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। শোনা মা। Subscriber is currently switched off. Please try after some time. The subscriber is currently switched off. Please try after some time. মিষ্টি, তোকে যদি আমি আশ্রমে রেখে আসি, আমাকে ছাড়া থাকতে পারবি? Subscriber is currently switched off. Please try after some time. The subscriber is currently switched off.
মা তুমি ভাত খেয়েছো? মিষ্টি বাবু কোথায় গো ওরা সবাই? ট্রেনটা একটু লেট ছিল বুঝলে, তাই দেরি হয়ে গেল। কেমন আছো তুমি? কোথায় গেছে ওরা? ছাদে নাকি? খেলা করছে নিশ্চয়ই। তোমাদের জন্য অনেক জিনিস নিয়ে এসেছি, দিন ফিরেছে আমার। এই দেখো বাবুর জামা কাপড়, আর এটা এটা তোমার এই শাড়ি। কেমন হয়েছে বলো? আর এটা হচ্ছে আমাদের মেয়ের জন্য। ডাকো, কোথায় ওরা? তুমি চুপ কেন বাবা? দিদি কোথায়? দিদি চলে গেল। মেয়ে কোথায়? মিষ্টি মিষ্টি। তুমি চিন্তা করো না, গোপাল আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। আমি কলকাতাতে ভালো একটা কাজ পেয়েছি, দেখবে
সব ঠিক হয়ে যাবে। আনবো, মিষ্টিকে ফিরিয়ে আনবো, সব সব ফিরে পাবো আমরা। মিষ্টিকে ফিরিয়ে আনো। Mm-hmm.